আন্তর্জাতিক নারী দিবসে দীর্ঘ ৯ মাসের আইনি জটিলতা শেষে নিজ দেশে ভারতে ফিরলেন ফাল্গুনী রায়। বাংলাদেশ ভারত সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়। হাত জোর করে আমাদের বাংলাদেশে দেশের সরকারদের আর যারা যারা কাজ করেছে, যেসব সংস্থার লোকরা আমাদের দেশের যারা কাজ করেছে এইসবের জন্য দুই দেশ মিলে তাদের কাছে আমি দু হাত জোরে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমি সম্ভব হয়েছে, আপনাদের সবার জন্য আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দজনক। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদের জন্য আমি যেতে পারছি। আপনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আপনাদের জন্যই আমি পেরেছি, আমার দেশের মাটিতে পা রাখতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই যত কষ্ট করেছি সেই কষ্ট আজকে আমার শেষ হলো আপনাদের দু দেশের জন্য। রবিবার সকাল 11টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন জানান, ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকার বাসিন্দা ফাল্গুনী রায় গত বছর বৈধ পাসপোর্ট ও ভিসায় বাংলাদেশে আসেন। উদ্দেশ্য ছিল পিরোজপুরের সরবকাঠি উপজেলায় থাকা তার প্রথম স্বামী ও সন্তানের সাথে দেখা করা। তবে সেখানে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন এবং তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে তিনি সেখান থেকে চলে যান। গত বছরের 30 জুন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করলে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তিনি কারাগারে যান এবং কারাদণ্ড ভোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আন্তর্জাতিক নারী দিবসেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফাল্গুনী রায়ের মতো অনেকেই বাংলাদেশের কারাগারে আছে বা বাংলাদেশের অনেক নাগরিক ভারতের কারাগারে আছে। তো আমরা এই কাজটা বেশ কিছুদিন ধরেই করছি, বেশ বছর ধরেই করছি, যে তাদের পরিবারকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া। কারণ দেখা যায় যে অনেকেরই ইমিগ্রেশন ট্রাসপাসিং হওয়ার কারণে সাজা হয়, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশের কারাগারে থাকে। তো 2 বছর 3 বছর 4 বছর এরকমও থাকে তারা। তো তাদেরকে এই যে দায়িত্বটা আসলে দুই দেশের গভর্নমেন্টের, যে তারা এদেরকে বিভিন্নভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বা তাদের নিজ নিজ রাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই কাজটা আসলে কোনো রাষ্ট্রই করে না। তারা যেমন বাংলাদেশেও এবং ভারতে তারা জানেই না যে এই ধরনের কাজ আসলে করা যায়। ফাল্গুনী রায় ধরা পড়েছিল বাংলাদেশে, কোনো কারণবশত ধরা পড়েছিল। উনি ধরা পড়ে প্রায় দীর্ঘ 9 মাস পরে আজ ফেরত যাচ্ছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায় উনি ফেরত যাচ্ছে। হস্তান্তরের সময় বিজিবি, বিএসএফ, পুলিশ, কাস্টমস ও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 9 মাসের অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর অবশেষে নিজের দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ফাল্গুনী রায়।